দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি, বারাণসী জংশন। তো বারাণসী জংশন থেকে সকাল ট্রেন আছে, ট্রেন থেকে ধরে আমরা প্রয়াগ জংশন যাব। তোমরা প্ল্যাটফর্মের মধ্যে ভিড়টা দেখতে পাচ্ছ, সবাই প্রয়াগ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে কতটা পরিমাণে ভিড়। আমরা 3জন বন্ধু 3 জায়গায় উঠেছি, কেউ এক জায়গায় দাঁড়াতে পারেনি। সব আলাদা আলাদা কোচে উঠতে পেরেছি, একটা কোচে কেউ উঠতেই পারেনি। কোনো রকমের ভিডিওটা করছি, ঠিক আছে, হাত বাড়িয়ে, গেট থেকে হাত বাড়িয়ে ভিডিওটা করছি। তো আর বেশি ভিডিও করবো না, একবারে স্টেশনে নেবে ভিডিও করবো, ঠিক আছে। পৌঁছে গেছি প্রয়াগ জংশন। তো আমরা একটা ট্রেনে আসতে পারিনি, যে ট্রেনে প্রথমে উঠেছিলাম সেই ট্রেন মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে। তার স্টেশনে বসেছিলাম, সেখান থেকে আবার একটা অন্য এক্সপ্রেস ধরে আমরা প্রয়াগ জংশনে আসলাম। এই হচ্ছে প্রয়াগ জংশনের বাইরের দৃশ্য। এখান থেকে আমাদের হাঁটা শুরু হয়েছিল, প্রায় 10 কিলোমিটার মতো এখান থেকে হাঁটা শুরু করেছি। তা আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, তো এখান থেকে এখন অনেকটাই বাকি। তাও তা হাঁটা শুরু করছি, সবাই মিলে হাঁটতে চলছে। তা আমরা অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, তো খিদেও পাচ্ছিল। তো এক জায়গায় দেখলাম ভান্ডারা দিচ্ছে, সেই ভান্ডারা থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। আরও কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেছি নাগবাসুকী দুয়ার। সেই নাগবাসুকী দুয়ারের সামনে কয়েক লক্ষ রুদ্রাক্ষ দিয়ে শিবলিঙ্গ হয়েছিল। এই হচ্ছে নাগবাসুকী দুয়ার। এইখানে কিছু শিবলিঙ্গ তৈরি করেছিল কয়েক লক্ষ লক্ষ রুদ্রাক্ষ দিয়ে, তারই কিছু মুহূর্ত তুলে ধরেছিলাম। দেখো খালি কত বড় বড় শিবলিঙ্গ করেছে, আর কত রুদ্রাক্ষ দিয়ে অনেক অনেক শিবলিঙ্গ করেছে। এখানে আরও কিছু কিছু ঠাকুর আছে। শিবলিঙ্গগুলো কত বড় বড়, আর কত লক্ষ লক্ষ রুদ্রাক্ষ লেগেছে। আর এখানে আছে নন্দী মহারাজেরও ওখানে মূর্তি করা আছে। আমরা সবাই মিলে হেঁটেই চলেছি, গঙ্গা ধারা ধরেই হেঁটে চলেছি। সাইডে গঙ্গা আছে, গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলছি। আরও কতক্ষণ লাগবে জানি না। তখন আরও কিছুক্ষণ গঙ্গার পাড় দিয়ে যাওয়ার পর একটা নাগবাসুকী মন্দির পড়েছে। এই নাগবাসুকী মন্দিরটা দেখে না, এই হচ্ছে নাগবাসুকী মন্দির। এই মন্দিরটা উপরে আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উপরে উঠে আসার পর দেখলাম নাগবশিকী মন্দিরে পুজোর জন্য প্রচুর বড় লাইন, প্রচুর বড় ভিড়। আমরা সেই জন্য লাইনে দাঁড়াইনি, আমরা সাইড থেকে ঠাকুর একটু দেখলাম, দেখে সাইডের দিকে আসলাম। সাইডের দিকে দেখলাম একটা নাগবশিকী ঠাকুরেরই একটা মূর্তির মতো কিছু একটা করা আছে, মূর্তি না একটা স্ট্যাচুর মতো করা আছে, সেটাই আমরা দেখলাম। এই যে দেখো, এইটা দেখেই আমরা নিচের দিকে নেমে পড়েছিলাম। মন্দিরে পুজো লাইনটা খালি দেখো, লাইনটা এদিকে ওদিকে কত বড় লাইন। এই লাইন দিয়ে ঠাকুর দেখতে গেলে তাহলে আমাদের মহাকুম্ভে যাওয়া হবে না। দেখে নাও দাদুর মূর্তি দেখো, নিচের দিকে মাথা উপর দিকে পা। আর আমরা বেশি দূর বাকি নেই, প্রায় অনেকটাই চলেই এসেছি, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4টে বাজে। এবার স্নানটা করতে হবে, স্নান করা হয়নি, আমরা স্নান করবো। এখানে একটা দশমের ঘাট আছে, দশমের ঘাট দেখে এখানটায় আমরা স্নান করলাম, তখন প্রায় 4টে বাজে। এখানে স্নান টান করে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা আবার রওনা দিচ্ছি প্রয়াগের দিকে। এইটা হচ্ছে কশ্যপ দুয়ার, এখানে চলে এসেছি। অনেকটা কাজ চলেছে, ভিড়টা বেড়ে যাচ্ছে, যত সামনের দিকে এগোচ্ছে তত ভিড় বাড়ছে। এটা হচ্ছে কশ্যপ দুয়ার, আর এটা হচ্ছে নন্দীর দুয়ার। আরও এগিয়ে আসার পরে এটা পড়বে নন্দীর দুয়ার। যত সামনের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে। জায়গা সঙ্গম, সেই স্নান করার জায়গা সঙ্গম। আমরা সঙ্গম ঘাটের সামনে আসছে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো, তো সন্ধ্যেবেলা আমরা ভালো করে জায়গাটা দেখে গেছিলাম। তো সামনাসামনি আমরা থাকবো ভেবেছিলাম, তো আমার দিকে থাকতে দেয়নি। আমরা এই সঙ্গম থেকে অনেকটা দূরেই রাতে ছিলাম, যাতে আমরা তাড়াতাড়ি আসতে পারি ভোরবেলা স্নান করার জন্য। এখানে সারাক্ষণই স্নান করছে সবাই, আরও অনেক মানুষ স্নান করছে, সারা রাত স্নান করেছে। কিন্তু এখানে স্নান করা যারা করবে তাদেরকেই থাকতে দিচ্ছে, আদার্স আর কাউকেই এখানে বসতে দিচ্ছে না, শুতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। যা কিছু অনেক দূরে গিয়ে করতে হবে, তাই আমরা অনেক দূরেই রাতে কাটিয়েছিলাম। আমরা ভোর ভোর চলে এসেছি স্নান করার জন্য। তখন বাজে ঘড়িতে প্রায় 6টা হবে, আকাশ লাল হয়ে এসছে, একটু পরেই সূর্য উঠবে। আর প্রচুর মানুষ স্নান করছে এই মাঘী পূর্ণিমার তিথিতে। এই তো এদিকে
ওরা দুজন স্নান করতে গেছে, ওরা স্নান করে আসলেই তারপরে আমি যাব। আর সূর্য দিকে উঠেছে, একটু একটু দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 6:30, পৌনে 7টা বাজে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নেমে পড়েছি গঙ্গাতে স্নান করার জন্য। তোমরা খালি ভিড়টা দেখে নাও, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচণ্ড। হর হর মহাদেব। আমার চান হয়ে গেল। কালকে সন্ধ্যেবেলা সঙ্গম দুয়ার দেখেছিলাম, এ হচ্ছে সকালবেলা সঙ্গম দুয়ার। আমাদের স্নান হয়ে গেছে, এবার সরকারি যে থাকার জায়গার ব্যবস্থা করেছিল, আমরা সেখানে গিয়ে থাকবো আজকে। থেকে আবার কালকে যাব লেটে হয়ে হনুমানজি মন্দির দেখাতে। এখনকার মতো ভিডিও এখানে শেষ করলাম। এই হচ্ছে আমাদের থাকার জায়গা, এখানে আজকে আমরা থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।